ডিজিএফআই এর লোগোতে শাপলা আছে বলে এনসিপিকে দেওয়া যাবে না, এটা যদি ইলেকশন কমিশনারকে বলে থাকেন তার শাস্তি হওয়া উচিত। তাহলে শাপলা যদি জাতীয় প্রতীক হয় তাহলে জাতীয় প্রতীক কখনো কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না। যে জাতীয় প্রতীকের একটা অংশ যেহেতু বিএনপির প্রতীক, তাহলে কেন শাপলা এনসিপির প্রতীক হতে পারবে না? ফলে প্রতীক ম্যাটার করে না, সেজন্য বলছি যে প্রতীক ম্যাটার করে না, ম্যাটার করে পার্টি। আইনগত বাধা নেই এটা হয়তো ঠিক, কিন্তু আমি আপনাকে দেখাই, আমি ওনার আলোচনা শুনতে শুনতে আমাদের প্রতীকটা বের করলাম, জাতীয় প্রতীকটা। কারণ এটা হচ্ছে আমাদের জাতীয় প্রতীক। আপনি যদি দূর থেকে দেখেন, আপনি কি দেখছেন? দূর থেকে আপনি শুধু শাপলাটাই দেখছেন। এবং জাতীয় প্রতীকের 5টা অনুষঙ্গ আছে আমাদের, যে নদীমাতৃক বাংলাদেশের নদীটা আছে, এবং শাপলাকে ঘিরে আছে ধানের শীষ, এবং আছে পাট পাতা, এবং 4টা তারকা স্টার, অর্থাৎ 5টা বিষয়কে ঘিরে জাতীয় প্রতীক। কিন্তু আপনি দূর থেকে দেখলে বাকি 4টাকে আপনি দেখবেন না, দেখবেন শুধু শাপলাকে। তার মানে শাপলা হচ্ছে জাতীয় প্রতীক। ডিজিএফআই এর লোগোতে শাপলা আছে বলে এনসিপিকে দেওয়া যাবে না, এটা যদি ইলেকশন কমিশনারকে বলে থাকেন তার শাস্তি হওয়া উচিত। এটা কোনো যুক্তি হতে পারে না। একটা রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনীর লোগোতে শাপলা আছে বলে একটা রাজনৈতিক দল পাবে না, এটা কোনো যুক্তি হতে পারে না। ইলেকশন কমিশন বোর্ড এই যুক্তিটা দিতে পারে, এবার আমি যতদূর জানি শুরুতে এই যুক্তিটা তারা দিয়েছিল যে শাপলা হচ্ছে আমাদের জাতীয় প্রতীকের মূল অংশ। মানে জাতীয় প্রতীক শুধু শাপলা না, শাপলার সঙ্গে আরও একটা অনুষঙ্গ আছে, কিন্তু আপনি দূর থেকে দেখেন শাপলাটাই হচ্ছে ফোকাসড, শাপলাকে ঘিরে হচ্ছে বাকি 4টা অনুষঙ্গ। তাহলে শাপলা যদি জাতীয় প্রতীক হয় তাহলে জাতীয় প্রতীক কখনো কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না। এটা হচ্ছে আমি নাগরিক হিসেবে বুঝি। 1, 2, আমার ধারণা, ধরেন এনসিপি যখন জুন মাসে নিবন্ধিত হবার জন্য আবেদন করলেন, ওনারা কিন্তু 3টি প্রতীক চয়েস দিয়েছিলেন, শাপলা, কলম, মোবাইল ফোন। পরে এসে ওনারা স্থির হলেন যে না, শাপলাই লাগবে। এবং এটি কেন? আমার ধারণা বা জনপরিসরে এরকম একটা আলোচনা আছে, শাপলা বা জাতীয় প্রতীকের একটা অংশ, এটি হচ্ছে বিএনপির প্রতীক, ধানের শীষ। যেমন শাপলার এই জাতীয় প্রতীকের ধানের শীষও আছে। এখন যদি এমন হয় যে জাতীয় প্রতীকের একটা অংশ যেহেতু বিএনপির প্রতীক, তাহলে কেন শাপলা এনসিপির প্রতীক হতে পারবে না? এটা কি বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার একটা কারণ, নাকি এটা ইগো? মানে আমি আমার জায়গা থেকে নাগরিক হিসেবে যেটা বুঝি যে কোনো একটা প্রতীক একটা রাজনৈতিক দলের জন্য অনেক বেশি ম্যাটার করে না। ম্যাটার করে সেই দলের কর্মসূচিটা কি, দলের নেতা কারা, তারা কি করছেন, তাই না? ধরেন আপনি একটু ব্যাকে যদি যান, 1970 সালের যে নির্বাচন হয়, যে নির্বাচনের পরে মুক্তিযুদ্ধটা শুরু হলো, সেই 70-এর নির্বাচনে এবং বাংলাদেশের রাজনীতিতে প্রতীক তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। না, আমি আসছি আপনার উত্তরে। প্রতীক গুরুত্বপূর্ণ না কেন সেটা বলছি। 70-এর নির্বাচন এবং স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনে বাংলাদেশের মানুষের প্রথম পছন্দের প্রতীক ছিল নৌকা, কারণ আওয়ামী লীগই ছিল তখন সবচেয়ে বড় দল। সেই আওয়ামী লীগ এখন তো রাজনীতিতে একেবারেই অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, বা আওয়ামী লীগ এখন খুবই বিপন্ন একটা পার্টি। তো তার প্রতীক নৌকা কি লাঙল কি আসে যায়? এখানে পার্টি দল হিসেবে তার কর্মসূচি, তার নেতা কারা, এটা হচ্ছে ফ্যাক্টর। 2, থার্ড হলো এনসিপির ব্যাপারে মানুষের যে একটা আগ্রহ বা একটা কি বলা যায় যে উৎসাহ ছিল, যেহেতু তারা জুলাই অভ্যুত্থানের সামনের সারিতে ছিলেন, ফলে তারা কলম হোক, মোবাইল ফোন হোক, যে কোনো প্রতীক নিয়ে যদি আসতেন, আমার মনে হয় প্রতীক কোনো তাদের জন্য বাধা হতো না। শাপলাই লাগবে, শাপলা ছাড়া আমরা কোনো কিছুই নেব না। ওনাদের মুখ্য সমন্বয়ক যেমনটা বলেছেন যে রশিদ ভাই, আমি একটু ইন্টারফেয়ার করি। আপনি এই আইনের ব্যাখ্যায় যত সুন্দর করে ব্যাখ্যা দিলেন আমাদের, তো এই সিম্পল একটা বিষয় কেন ইসি ব্যাখ্যা করতে রাজি নয়, কি মনে করছেন? আমি জানি না উনি আজকে সিইসি কি এরকম বলেছেন কিনা যে আমরা ব্যাখ্যা দেব না। যদি বলে থাকেন এটা খুবই নন প্রফেশনাল অ্যাটিটিউড। উনি কেন ব্যাখ্যা দেবেন? উনি ব্যাখ্যা দিতে বাধ্য। এবং ব্যাখ্যাটা তো আমিই বললাম, সহজ ব্যাখ্যা, যে জাতীয় প্রতীক কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না। আপনাকে এটাকে এস্টাবলিশ করতে হবে। এখন ইসি যদি মনে করে যে না, এটা জাতীয় প্রতীক না, আবার এরকম আইনও নাই যে, কিন্তু এটা হচ্ছে যে আপনার, তাহলে কি জাতীয় নাগরিক পার্টি যে অভিযোগ করছে যে কোনো একটি শক্তির কারণে, অদৃশ্য শক্তি নেই, যে তাদেরকে শাপলা দেওয়া হচ্ছে না? এই উত্তরটা দিতে পারবো না, এই উত্তরটা ইসিকে দিতে হবে। কিন্তু আমি খুব কমন সেন্সে বুঝি যে সাধারণভাবে আমি দেখছি যে শাপলা হচ্ছে আমার জাতীয় প্রতীক। ফলে এই সেন্সে, এই যুক্তিতেই এই প্রতীকটি কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না। 1, দ্বিতীয়ত আমি মনে করি যে অন্য যে কোনো প্রতীক নিয়ে যদি এনসিপি সামনে আসে, এনসিপিকে মানুষ গ্রহণ করবে, কারণ এনসিপির একটা অবস্থান তৈরি হয়েছে অভ্যুত্থানের সামনের সারিতে থাকবার কারণে, এবং মানুষ একটা নতুনদের পেছনে থাকতে চায়, কারণ মানুষ তো বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি দেখেছে। আপনি কিন্তু ধানের শীষের কথা বলেছেন, প্রতীকে ধানের শীষ। আমি বলেছি যে এনসিপি এই যে শাপলার ব্যাপার স্থির হয়ে গেল, মানে এটাই লাগবে, এই যে এক ধরনের তারা জেদ, কোট আনকোট যদি বলি, আমার সন্দেহ হয় তারা কি তাহলে এই ধানের শীষ জাতীয় প্রতীকে আছে বলে এখন তারা শাপলার ব্যাপার স্থির হলো? এই উত্তরটা ওনারা দিতে পারবেন, আমার ধারণা থেকে আমি বলছি, বা পাবলিক পারসেপশন এরকম আছে।
যে কেন এনসিপি শাপলার ব্যাপারে এত মানে কঠোর হয়ে গেল। যেমন সার্জিস আলম বলেছেন যে আমরা আন্দোলন করব, উনিও বললেন, নাসিরউদ্দিন পাটোয়ারি বললেন যে আমরা জানি কি করে আদায় করতে হয়। মানে একটা প্রতীকের জন্য তাদেরকে এত রিজিড হয়ে যেতে হবে কেন? অন্য মোবাইল ফোন যদি হয়, কলম যদি হয়, কলম তো অনেক সুন্দর প্রতীক। এখন ধরেন গোলাপ ফুল, গোলাপ ফুল জাকের পার্টির প্রতীক। গোলাপ ফুল তো এখন বাংলাদেশে 52টা নিবন্ধিত পার্টি। আপনি যেভাবে দেখছেন এখানে যদি বিএনপির প্রতীক ধানের শীষ বাদ যায় এই থিওরিতে, তাহলে তারা কি মেনে নেবে? না, প্রতীক আপনি বরাদ্দ দেওয়ার পরে বাদ দিবেন কেন? আমি বলছি যে প্রতীক তো বরাদ্দ দেওয়ার আগেই আলোচনাটা হওয়া উচিত ছিল। ধানের শীষ যখন বিএনপিকে দেওয়া হলো তখন এই আলোচনাটা বা এই বিতর্কটা তখন ছিল কিনা আমি জানি না, কিন্তু বাদ আপনি কেন, কোন যুক্তি দিবেন? ধানের শীষ তো এখানে আপনি স্পষ্ট বুঝবেন না, দূর থেকে না বলে দিলে বুঝবেন না, কিন্তু শাপলাটা আপনি বুঝবেন স্পষ্ট। আমি ওই যুক্তিতে বলছি যে এখন যদি ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেয় যে গমের শীষ, এটা তো একটা বিএনএফ এর পার্টি, এখন যদি বলে গমের শীষ আমরা দিব না, সেটা ইলেকশন কমিশনের বিষয়। আমি বলছি যে কমন সেন্স থেকে আমি যেটা বুঝি, শাপলাটাই জাতীয় প্রতীক হিসেবে মানুষ মনে করে। এবং আমি এটাও মনে করি যে কোনো প্রতীক নেই, গোলাপ ফুল বলছেন, গোলাপ ফুল জাকের পার্টির প্রতীক, গোলাপ ফুল সবচেয়ে সুন্দর প্রতীক, কিন্তু জাকের পার্টি জাতীয় ইলেকশনে ভোট পায় তো 10% ভোটও পায় না। ফলে প্রতীক ম্যাটার করে না, সেজন্য বলছি যে প্রতীক ম্যাটার করে না, ম্যাটার করে পার্টি, তার কর্মসূচি কি, তার দলের নেতা কারা, তারা কি করছে, মানুষের মধ্যে তাদের জনপ্রিয়তা কতটুকু। এনসিপি তাদের কর্মসূচি নিয়ে যাক না, এনসিপি আওয়ামী লীগের চেয়ে বেটার রাজনীতি করবে, বিএনপির চেয়ে বেটার রাজনীতি করবে, জামাতের চেয়ে বেটার রাজনীতি করবে, এটা যদি করে তখন তার প্রতীক শাপলা, তার প্রতীক মগ, তার প্রতীক কলম কিছু যায় আসে না। আমি সেটা বলছি যে একটা প্রতীকের জায়গায় স্থির হয়ে থাকা, এটা ম্যাচিউরড পলিটিক্স আমার কাছে মনে হয় না।